হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স আমরা সবাই ভাজতে পারি, তবে আজকে আমি আমার রেসিপিটি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, আর রেসিপিটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ভিউয়ার্স, চলুন আমরা তৈরি করে ফেলি আমাদের আজকের এই ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি করার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আমি আজকে হাফ কেজি ঢেঁড়স ভাজবো। তেলটা দেওয়ার পরে যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পরে যখনই মোটামুটি নরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি যখন হয়ে যাবে তখনই আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স কুচি। ঢেঁড়সটাকে আমি আগে থেকে আস্ত ধুয়ে পানি ঝরিয়ে তারপর কেটে নিয়েছি, এতে করে ঢেঁড়সের যে আঠালো ভাবটা থাকে সেটা থাকে না। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখলে ঢেঁড়সটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর যে আঠালো ভাবটা আছে সেটাও কমে যাবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম করে দিয়েছি যাতে করে কড়াইয়ে না লেগে যায়। ভিউয়ার্স, দেখুন কিছুক্ষণ পর আমার ঢেঁড়সটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আঠালো ভাবটাও কমে গেছে। এবার আর ঢাকনা দিব না, চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায় আর ঢেঁড়সটা একটু ঝরঝরে ভাজা হয়। যখনই ঢেঁড়সটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স আমার ঢেঁড়সটা মোটামুটি হয়ে আসছে। এবার আমি দুটা আস্ত শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে আবার 2-3 মিনিট ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমার ঢেঁড়সটা তৈরি হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। তো দেখুন ভিউয়ার্স, আমার ঢেঁড়সটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা ভালো হয়েছে। আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।